আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী। চোখ বুজে রাখা কাক আর এনটিসির অন্ধকার। ন্যাশনাল টি কোম্পানি লিমিটেড, যেখানে চা শ্রমিকের গাম, সাধারণ বিনিয়োগকারীর অর্থ আর রাষ্ট্রীয় মালিকানার স্বপ্ন একত্রিত হয়ে পড়ে গড়ে উঠেছিল এক শক্তিশালী প্রতিষ্ঠান, কিন্তু আজ অনিয়ম আর দুর্নীতির কালো ছায়ায় এই কোম্পানির ভবিষ্যৎ গুলাঠে। মিডিয়া রিপোর্ট, নথিপত্র ও অভ্যন্তরীণ সূত্র থেকে প্রাপ্ত ডকুমেন্টস প্রকাশিত হলেও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের চোখে যেন এক অদৃশ্য চশমা, আর এনটিসির বর্তমান নেতৃত্ব যেন সেই বুদ্ধিমান কাক যে নিজে চোখ বন্ধ রেখে ভাবে কেউ দেখছে না, অথচ তার মাংস লুট হয়ে যাচ্ছে সাময়িক। পাঠক ও দর্শক সমাজে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হলেও এমডি HM এরশাদ, জিয়াউল আহসান ও সচিব আজাদ চৌধুরীর ভূমিকা স্পষ্টভাবে প্রশ্নবিদ্ধ। যাদের দায়িত্ব ছিল ন্যায় নীতি রক্ষা করা, তারাই আজ সুবিধাবাদী তুষামুদপন্থীদের হাতে ব্যবহৃত হচ্ছেন। অবশ্য 12টি চা বাগানের মধ্যে কিছু ম্যানেজার যেমন উন্নয়নমূলক কাজের অবদান রেখেছেন, সেটাও অস্বীকার করা যায় না। যার যতটুকু প্রাপ্য তাকে সম্মান দিতেই হবে, কিন্তু ন্যায় নীতিকে বাদ দিয়ে এক চৌকা সিদ্ধান্ত নিলে সেই ভালো কাজও প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে, যেমন দেওয়ান বাহাউদ্দিন আহমদকে নিয়োগ দেওয়া। তবে পাঠক ও সমাজে প্রতিক্রিয়া দেখা দিলেও এমডি সচিবের ভূমিকা বুদ্ধিমান ও চালাক একটি কাকের মতো, যে অন্যরা যাতে না দেখতে পারে চোখ বুঝে মাংসের টুকরা লুকায় বলেই এমনটি হচ্ছে। যাদের নিজের লোকেরা এমনটি মনে করে। 12টি চা বাগানের কতিপয় ম্যানেজার সহ দেওয়ান বাহাউদ্দিন আহমেদের উন্নয়ন করতে গিয়ে যেমন কেন দোষের ভাগিদার হবেন? যার যতটুকু ভালো তার তারিফ করতে হয়, তবে ন্যায় নীতি নির্ভর হলে বাস্তবতা স্বীকার করতে হয়। এনটিসিতে নীতি বিবর্জিত ও স্বার্থান্ধ তোষামতকারীরাই আজাদ চৌধুরীর কথায় এমডিকে ভুল পথে নিয়ে যাচ্ছেন। পূবালী ব্যাংক থেকে মোটা অঙ্কের লোন নেওয়ার পরও কোম্পানির কর্মকর্তা কর্মচারীরা ঠিকমতো বেতন পাচ্ছেন না, মাসের পর মাস বকেয়া পড়ে আছে। পূবালী ব্যাংক থেকে লোন নেওয়ার পরও কর্মকর্তা ও কর্মচারীদের অর্ধেক মাসের বেতন দেওয়ার পর তারা বেতন নিচ্ছেন না, অথচ যারা প্রতিষ্ঠান চালান, যারা গ্রামে শ্রমে কাজ করেন, তাদের মুখে হাসি নেই, গড়ে চুলা জ্বলছে না। একটা শুধু অব্যবস্থাপনা নয়, এটা এক ধরনের অর্থনৈতিক নিষ্ঠুরতা। প্রশ্ন হচ্ছে, এই অবস্থার দায় কে নেবে? কাক যদি চোখ বন্ধ রাখে, বাকি প্রাণীরা কি তার ভুল বুঝে নেবে? এখন সময় এসেছে প্রকৃত বিচারের। সত্য প্রকাশিত হয়েছে, এবার প্রয়োজন সঠিক সিদ্ধান্ত, অন্যথায় এই কোম্পানির পতন ঠেকানো যাবে না। আর চা শ্রমিক, কর্মচারী, বিনিয়োগকারী সবাই হারাবে তাদের প্রাপ্য অধিকার। এনটিসি কি সত্যিই জেগে উঠবে, নাকি কাকেরা আবার চোখ বন্ধ করে নিজেদের বাঁচাতে ব্যস্ত থাকবে? প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের সঙ্গে থাকুন। পরবর্তী আপডেট অবশ্যই পেতে আপনাকে সাবস্ক্রাইব করা উচিত।